নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। আজকে এক গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত। রাজ্যের সরকারি কর্মীদের জন্য এসেছে বড় খবর। দীর্ঘদিন ধরে বকেয়া ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ নিয়ে যে জটিলতা চলছিল, এবার সেটা সমাধানের দিকে বড় পদক্ষেপ নিল অর্থ দপ্তর। নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে, যার মাধ্যমে বকেয়া ডিএ সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কি এই পোর্টাল, কারা এই সুবিধা পাবেন আর কীভাবেই বা আবেদন করবেন। রাজ্যের অর্থ দপ্তর সম্প্রতি একটি নতুন অনলাইন পোর্টাল চালু করেছে, যার মূল উদ্দেশ্য হল সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত সমস্ত অভিযোগ ও দাবি দ্রুত সমাধান করা। অনেক দিন ধরেই সরকারি কর্মীরা বকেয়া ডিএ পাওয়ার জন্য আন্দোলন ও দাবি জানিয়ে আসছিলেন। এই পরিস্থিতিতে সরকার একটি ডিজিটাল সমাধান নিয়ে এসেছে। এই পোর্টালের মাধ্যমে কর্মীরা তাদের বকেয়া ডিএ সম্পর্কিত তথ্য জমা দিতে পারবেন, আবেদন স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন, কোনো ভুল বা অসঙ্গতি থাকলে তা সংশোধনের সুযোগ পাবেন। এটি পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং দ্রুত করবে বলে মনে করা হচ্ছে। এই পোর্টালের সুবিধা পাবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীরাও যদি প্রযোজ্য হয়, এবং বিভিন্ন দপ্তরের কর্মীরা। যারা দীর্ঘদিন ধরে ডিএ বকেয়া নিয়ে সমস্যায় ছিলেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। এই নতুন পোর্টাল ব্যবহার করার জন্য প্রথমে অফিসিয়াল পোর্টালে যেতে হবে, নিজের এমপ্লয়ি আইডি বা প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে, বকেয়া ডিএ সংক্রান্ত তথ্য বা অভিযোগ জমা দিতে হবে, তারপর আবেদন স্ট্যাটাস নিয়মিত চেক করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি অনলাইনে হওয়ার সময় ঝামেলা অনেকটাই কমবে। তবে মনে রাখবেন, সঠিক তথ্য না দিলে আবেদন বাতিল হতে পারে। সময় মতো আবেদন করা খুব জরুরি। অফিসিয়াল নির্দেশিকা ভালো করে পড়ে নিতে হবে। এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে সমস্যা সমাধান দ্রুত হয়, স্বচ্ছতা বজায় থাকে, কর্মীদের দীর্ঘদিনের দাবি আংশিক হলেও গুরুত্ব পেয়েছে। তবে এখন দেখার বিষয় কত দ্রুত এই সমস্যাগুলোর সমাধান হয় এবং বাস্তবে কর্মীরা কতটা সুবিধা পান। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনার কি মনে হয়, এই নতুন পোর্টাল কি সত্যিই ডিএ সমস্যার সমাধান করতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার।